মর্নিং, কেমন আছে সবাই? আজকে হলো জামাই ষষ্ঠী, তো ওই জন্য সকাল সকাল বাড়ির কাজ যেগুলো সেগুলো সেরে নিয়েছি। একটু রান্না করবো, কারণ আজ তো শনিবার, নিরামিষ। তো জামাই আসছে বাড়িতে, একেবারে একটু রান্নাবান্না করে রেখে যাই। শাশুড়ি বয়স হয়েছে, উনি কত করবে, তো রান্নাটা আমি করে রেখে যাই। নিরামিষ রান্না বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমরাও যাবো জামাই ষষ্ঠীতে, আমাদের বাড়িতে যেতেই হবে। রান্না হয়ে গেছে। এখানে এই 5 রকম ভাজা করেছি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা। 5 রকম ভাজা হয়েছে। আর এখানে করেছি ডাল, মুগের ডাল, নিরামিষ বলে। আর এখানে হচ্ছে একটু সয়াবিন তরকারি করেছি। আর এখানে হচ্ছে পনির তরকারি একটু বাকি আছে, হলেই হয়ে যাবে। চলো এবার রেডি হয়ে বাপের বাড়ি যাই। তো আমি এবার রেডি হয়ে নিয়েছি, যাও করে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি একটা শাড়ি পরেছি, কারণ জামাই ষষ্ঠী যাচ্ছি। এমনি সময় তো সালোয়ার পরেই যাই। এই রাস্তায় বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা এমনি সময় শ্বশুরবাড়ি যেতে চায় না, খুব একটা যায় না। দরকার না থাকলে একমাত্র আমি যদি যাই, আমাকে দিয়ে আসে, নিয়ে আসে, এইটুকুই। থাকে না বা খাওয়াটা অত করে না, কারণ ওর অনেক কাজের চাপ থাকে। তো এই একটা জামাই ষষ্ঠীর দিন যেটা ওকে নিয়ে যাওয়া যায়। তো এখানে দেখা চলে এসেছি আনন্দপুরের এখানে বাঞ্ছারামে এসেছি, একটু মিষ্টি নেবো, জামাই ষষ্ঠী খালি হাতে যাবো না। মায়ের জন্য তো শাড়ি নিয়েছি, তার সাথে একটু মিষ্টিও নেব। দেখো এখানে কত ভ্যারাইটি মিষ্টি ছিল, দারুণ দারুণ। আর আমি তো মিষ্টি লাভার, তো আমার মনে হচ্ছিল যে বেশ প্রত্যেকটা থেকে যদি একটা করে খেতে পারতাম খুব ভালো হতো। কিন্তু আমি এখন মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছি, প্রায় ছেড়ে দিয়েছি, কারণ অনেকটা মোটা হয়ে যাচ্ছি। তো তাও মিষ্টির প্রতি তো আমার লোভ আছেই। তো চলো, আমরা মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের, এবার বাড়ির দিকে যাই। অনেকটা দেরি হয়ে গেছে, সবাই বাড়িতে অলরেডি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। আর বাকি জামাইদেরও বোধহয় জামা ষষ্ঠী করা হয়ে গেছে, আমরাই সবার লাস্ট। তো বাঞ্ছারাম থেকে কী কী মিষ্টি কিনেছি দেখো। বেক রসগোল্লা কিনেছি, ওটা একটা আলাদা করা ছিল, আর এই বক্সের মধ্যে একসাথে আছে 10টা। আর এই সন্দেশটা কিনেছিলাম, আম সন্দেশটা, যেটার ভেতরে আমের পাল্প আছে। তো এখানে মা জামা ষষ্ঠী করছে, ফার্স্টেই আমার মেয়েকে একটু ফোঁটা দিচ্ছে, তারপর জামাইকে। আমাদের কিন্তু জামা ষষ্ঠী এরকম নিয়ম আছে, জামাইকে হান দুর্ব দিয়ে আশীর্বাদ করা, প্রদীপের তাপ দেওয়া, ফোঁটা দেওয়া, এই ধরনের। তো কাদের কাদের এরকম নিয়ম আছে আমাকে ফল মিষ্টি এইসব তো দেওয়া হয়। সকালে টিফিন মা করে, কিন্তু আমরা এত লেটে পৌঁছোই, তো সকালে টিফিন আমরা আর কোনো দিনই খেতে পারি না। তো আমরা একেবারে ডিরেক্ট লাঞ্চে চলে যাই, জাস্ট ফল মিষ্টি এসব খাওয়া হয়, তারপর আমরা ডিরেক্ট লাঞ্চে চলে যাই। আজকে নিরামিষ, তো লাঞ্চও আমাদের আজকে নিরামিষ হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। জামাই ষষ্ঠীতে জামাই ফল মিষ্টি খাওয়ার আগে তো আমি খেয়ে নিচ্ছি, এটা আমার বরাবরের নিয়ম। আমার বলে না, আমাদের বরাবরের নিয়ম। আমরা যখন আগে মামার বাড়ি যেতাম, বিয়ের আগে, বাবা তখন জামাই ষষ্ঠী করতে মামার বাড়ি যেত, তখন কিন্তু আমরা তাই করতাম। বাবাকে জামাই ষষ্ঠীতে ফোঁটা ফোঁটা দিত আমার দিদামা। তো তার পাশাপাশি কিন্তু আমরা আগে খেয়ে ফেলতাম ফল মিষ্টি সব কিছু, বাবা খাওয়ার আগে। আর এখন বিয়ের পর ঠিক সেটাই হয়েছে, এই জামাই খাওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, একটু কাজ করছিলাম, তোমরা তো দেখেছো। রান্না করেছি, চান করা, জামাকাপড় কাচা, মেন সব কিছু করে আস্তে আস্তে আমি খুব একটা খাওয়ার সময় পাইনি, তাড়াতাড়ি করেছি। তো ওই জন্য খিদে পেয়ে গেছে বলে এসে আমি আগে ফল মিষ্টি খাচ্ছি। আর আমি তো আগেই বললাম যে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো এখানে এত ভ্যারাইটি মিষ্টি দেখে নিজেকে আর সামলাতে পারছি না। তা বাড়িতে তো খাই না, বাড়িতে নিজেকে কন্ট্রোল করে রাখি, এখানে আর পারছি না। এখানে ভাবলাম যে ঠিক আছে, একটুখানি খেয়েই নিই আজকে দিনটা, কাল থেকে আবার কন্ট্রোল করব। আর এখানে দেখো জামাইরা দুপুরের লাঞ্চে খেতে বসে গেছে, তো মা সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে দেখো সবার খাবার বাড়া হচ্ছে। আর সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছি অ্যাক্রোপলিস যাব বলে, কেউ যাবে না, সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই ঘরে আছে। আমি অদ্রিতা, মানে আমার দিদির মেয়ে, আর আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়েছি। তোমার দাদা আমাদেরকে ড্রপ করে দেবে অ্যাক্রোপলিসের সামনে, নামিয়েও বাড়ি চলে যাবে। তারপর দিন আমরা বাড়ি চলে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। অ্যাক্রোপলিস আমার বাপের বাড়ির একদম কাছে, অনেকে সেটা জানো। তো ওই জন্য ওদেরকে একটু ঘুরতে নিয়ে এসেছি, বিশেষ করে আমার মেয়েকে ঘুরতে নিয়ে এসেছি, কারণ পুরো উইকস ও স্কুল করেছে। তো আমি ওকে প্রতিদিন বলতাম যে মাম্মা একটু স্কুলে যাও, আমি তোমাকে উইকেন্ডে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য উইকেন্ডে ওকে নিয়ে এসেছি, তাহলে ওর মনটা একটু ভালো হবে, তাহলে নেক্সট উইকে ও স্কুলে যাওয়ার জন্য ইন্টারেস্ট হবে।
তো আজকে যেহেতু নিরামিষ, আমি খাবো না, আমি ওদের জন্য নিয়েছি। দুটো ফ্রেঞ্চ ফ্রাই ছিল, একটা স্মল ছিল, একটা লার্জ ছিল, আর একটা বার্গার ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে পারে, কারণ বার্গার তো খেতে পারে না, আর কোল্ড ড্রিঙ্কসও খাবে না। তো চলো 9টা বাজে, এবার বাড়ির দিকে যাই। আমি নামার সময় লিফটে করেই নামি, আমি এসকেলেটারে উঠি না, আমার হাইটে একটু ভয় লাগে। তো ওঠার সময় অতটা প্রবলেম হয় না, নামার সময় একটু ভয় লাগে। তো অনেকটা রাত হয়ে গেছে, রিক্সা করে বাড়ি ফিরছি, আর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা।